বিমানে খাবার পরিবেশন করার সময় এয়ার হোস্টেস ভুল করে একজন যাত্রীর চামচ ফেলে দেয়, কিন্তু সেই ছোট ভুলকে বড় করে দেখায় এক ক্ষমতাবান নারী। তিনি শুধু ধনীই নন, এই বিমানের মালিকও, আর সবাই তাকে রাজকুমারী বলেই সম্মান করত। রাগের মাথায় তিনি ইচ্ছে করে টেবিলের ওপর রাখা গরম কফির কাপ উল্টে দেন। গরম কফি ছিটকে পড়ে এয়ার হোস্টেস শিশির হাতে, তার হাত পুড়ে যায়। তবুও শিশি কিছু বলতে পারে না, কারণ ওই নারী খুবই প্রভাবশালী। কিন্তু অপমানটা সে ভুলতে পারে না। মনে মনে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় শিশি। কিছুক্ষণ পর রাজকুমারীর দিকে তাকিয়ে সে লক্ষ্য করল তার হাতে একটি লাল রুবির আংটি। আশ্চর্যের বিষয়, শিশির হাতেও ঠিক একই রকম একটি আংটি ছিল। এটা দেখে রাজকুমারী আরও রেগে যান। রাগে নিজের আংটি খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন এবং পায়ের নিচে পিষে দেন। এদিকে শিশির রাগ তখন চরমে পৌঁছে গেছে। সে রাজকুমারীর ব্যক্তিগত তথ্য দেখে জানতে পারে তিনি সামুদ্রিক খাবারে মারাত্মক অ্যালার্জিতে ভোগেন। তখন শিশি এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে সমুদ্রের শশা দিয়ে নুডলস রান্না করে। তারপর পরিবেশন করার আগে চুপি চুপি সেই শশাগুলো তুলে ফেলে দেয়, যেন কেউ বুঝতে না পারে। এরপর সেই নুডলস রাজকুমারীর সামনে পরিবেশন করে। সে ভেবেছিল এতে শুধু একটু অসুস্থ হবেন তিনি, কিন্তু রাজকুমারী মাত্র এক কামড় খাওয়ার পরই প্রচণ্ড কাশতে শুরু করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখে লাল দাগ উঠতে থাকে। বিমান গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরের দিন ভয়ঙ্কর খবর আসে। তীব্র অ্যালার্জির কারণে রাজকুমারী মারা গেছেন। কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাই সেদিনই তার মরদেহ বিমানে করে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আর মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন তার মরদেহ যেন শিশি একাই পাহারা দিয়ে নিয়ে যায়। রাতে বিমান উড়তে শুরু করল। বাইরে ঝড়ো আবহাওয়া, আর ভেতরে ভয়ে কাঁপছে শিশি। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে রাজকুমারীর মরদেহ সিট থেকে নিচে পড়ে গেল।